হরে কৃষ্ণ, প্রণাম বন্ধুগণ। আজ গল্প শোনাবো একটা বালকের জীবনে, বড় দুঃখদায়ক গল্প, যেটা আমি নিজের চোখে দেখেছি, তাই আপনাদের কাছে শেয়ার করতে এসেছি। গত 2 মাস আগে আমার একটা ছোট অপারেশন ছিল পায়ে। সেই কারণে আমি রীতিমতো এক নার্সিংহোমে ভর্তি হয়ে যাই। ভর্তি হওয়ার পরে সমস্ত প্রক্রিয়াগুলো শেষ হলো। তারপরে আমাকে বিকেল 4টের সময় অপারেশন থিয়েটারে নিয়ে চলে যায়। অপারেশন হয়ে যায় ঠিক 5:30 নাগাদ আমাকে বেডে দিয়ে দেয়। আমি ঘরে চলে আসি। তো আমার কোমরের নিচে অবশ ছিল এবং হাতগুলো নড়ছিল, কিন্তু অতটা নয়। মাথাতে সেন্সার কাজ করছে না। চিনতে পারছি, যতটুকু কথা বলা দরকার ততটুকু বলছি। প্রথম অবস্থা তো, জীবনে অপারেশন হয়নি, অতটা ভালো জ্ঞান নেই আর কি। তারপরে যখন বেডে দিয়ে দিল আমাকে, আমি অনেকক্ষণ পর্যন্ত ওই অবস্থায় ছিলাম। তো রাত যখন 10টা বাজলো, সেখানে 3জন নার্স ছিল আর 2জন পুরুষ ছিল, 2জন সেবক ছিল আর 3জন সেবিকা। তারা আমাদের খুব সেবা যত্ন করেছে, নিজের মনে করে সেবা যত্ন করেছে এবং অপারেশন সাকসেস, কোনো অসুবিধা হয়নি আমার, আমি ঠিক আছি। তো ঘটনা হলো কি, যখন রাত 10:30 বাজলো, নার্সরা আমাকে, সেবিকারা জিজ্ঞেস করলো, আপনার পায়ে কি জ্ঞান এসেছে? বারবার জিজ্ঞেস করছে তারা, নাড়ছে। আমি যা বলছি তাই শুনছে, আমার সেবা করছে। আমাকে জল খাওয়াতে লাগলো। আমি প্রচুর জল খেতে লাগলাম। খেতে 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 আমি বারবার শুনতে পাচ্ছি একটা আর্তনাদ, মা গো, বাবা গো, মা আমাকে বাঁচাও, মা আমাকে বাঁচাও, এরকম আর্তনাদ শুনতে পাচ্ছি। বেডরুমে আমরা, ওই রুমটার মধ্যে আমরা 8জন ছিলাম। সম্ভবত আমার মাথাটা উত্তর দিকে ছিল আর লাস্টের দিকটা বাঁ দিকে, ওর মাথাটা দক্ষিণ দিকে ছিল। ও লাস্ট কর্নারে শুয়েছিল। তো আমি ওখান থেকে শুনতে পাচ্ছি, দেখছি, কিন্তু অতটা খেয়াল করছি না। জল খেতে খেতে শরীরটা নর্মাল পরিস্থিতিতে আসলো। তখন ম্যাডাম আমাকে বলল যে আপনি এবার খেয়ে নিন, আপনার জন্য ভোজনের ব্যবস্থা করছি। তো আমি বললাম, আমি তো ভেজ। বলে, হ্যাঁ আমরা জানি, আপনার সেই ব্যবস্থাই করেছি। বাধ্যতামূলক, কিছু করার নেই, আমাকে খেতেই হবে। আমি যা যা বলেছি সেই ধরনের খাওয়া আমাকে দিয়েছে ওরা। তো যখন আমি খেতে বসলাম, ফার্স্ট টাইম ওইভাবে খাচ্ছি, তো তো খেতে খেতে আমার নজরটা বাঁ দিকে যাচ্ছে। ছেলেটা আর্তনাদ করছে, কান্না করছে, খুব চিৎকার করছে, মাগো বাঁচাও, মাগো মা, এরকম করছে। ছেলেটার বয়স আনুমানিক 21 বছর, 21+ এরকম হতে পারে। তা আমি ম্যাডামকে জিজ্ঞেস করলাম, ম্যাডাম এই বালকটা কেন কান্না করছে, ওর কি হয়েছে? বললো, ওরও আপনার মতো অপারেশন হয়েছে, আমার তো পায়ে। আর ওর কি অপারেশন হয়েছে ম্যাডাম? তো বললো, ওর একটা ঘটনা আছে। মানে একটু বলবেন দয়া করে, এটা শুনবো আমি। ওর আত্মনাদ দেখে আমার শোনার খুব ইচ্ছা। তো বললো, ম্যাডাম ও আইফোনের জন্য আজ থেকে 1.5 মাস আগে একটা কিডনি বিক্রি করে দিয়েছিল। তারপরে ভালো হয়ে গিয়েছিল, কিন্তু 1.5 মাস পরে পুনরায় সে এই হসপিটাল, এই নার্সিংহোমে ভর্তি হয়। সেটা অন্য জায়গায় ঘটেছিল, পুনরায় একটা ভালো নার্সিংহোমে ভর্তি হলো, আমি যেখানে আছি। তো ভাবলাম, আইফোনের জন্য একটা কিডনি বিক্রি করে দিয়েছে, কি আশ্চর্য ঘটনা। তখন ভাবলাম, আচ্ছা, আমি যখন ছোট ছিলাম, আমার বাবা আমাকে জুতা দিয়ে পিটতো, লাঠি দিয়ে মারতো, আমাকে কত শাসন করতো। এর বাবা কি কে শাসন করতো না? এই ছোট্ট একটা বালক যে একটা আইফোনের জন্য তার একটা কিডনি বিক্রি করে দিয়েছে, দিয়ে হসপিটালে পড়ে আর্তনাদ করছে মৃত্যুপথের যাত্রীর মতো। ভাবলাম, আমার মেন টপিকটা তো শোনা হয়ে গেছে, আমি মনে মনে এটা ভাবতে লাগলাম। তো বিষয় হচ্ছে, যেই ঘটনাটা আমি দেখেছি সেটুকুই বলছি। এখন প্রশ্ন হচ্ছে, কথা হচ্ছে যে পিতামাতার কত বড় কর্তব্য পরায়ণ হওয়া উচিত পুত্রের প্রতি, কন্যার প্রতি,
যে আজ যদি ওই বালকটার বাবা মা তাকে শাসন করতো, অনুশাসন করতো, এত বড় দুর্ঘটনা সে পড়তো না, এত বড় দুর্ঘটনা সে করতো না যে একটা কিডনি বিক্রি করে দিয়েছে একটা আইফোন কেনার জন্য। এটা সম্ভব? এখন প্রশ্ন হচ্ছে তার বাবা আছে কিনা, তার মা আছে কিনা, আমি তো জানি না, আমি তো জিজ্ঞাসা করিনি। থাকতে পারে, নাও থাকতে পারে। সমাজে অনেক ছেলে মেয়ের বাবা মা অল্প বয়সে মরে যায়, তারা অনাথের মতো ঘুরে বেড়ায়, সমাজের কত লোক তাদের হেল্প করে। দেখতেই পাচ্ছেন, আপনার বাড়ির আশেপাশে খুঁজবেন, পেয়ে যাবেন। আমাদের দিকেও আছে, আপনাদের ওদিকেও আছে। তো বিষয় হচ্ছে এবার, যাদের যে সমস্ত ছেলে মেয়েদের উপযুক্ত পিতামাতা আছে, আমার পিতামাতা আজকে নেই, আমি নিজে স্বয়ংসম্পূর্ণ, আমি আজকে পিতা হয়ে গিয়েছি, আমার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে। ওইখান থেকে আমি অভিজ্ঞতা অর্জন করলাম যে পুত্র এবং কন্যার প্রতি কত কর্তব্য পরায়ণ হওয়া উচিত। আমার সঙ্গে আপনারও হওয়া উচিত। কি? ছেলে মেয়েকে হাতে ধরে থাকুন, শক্ত হাতে। ছেলে কোথায় যাচ্ছে, মেয়ে কোথায় যাচ্ছে, ছেলে কার সঙ্গে মিশছে, মেয়ে কার সঙ্গে মিশছে, ছেলে কি ধরনের খাওয়া খাচ্ছে, মেয়ে কি ধরনের খাওয়া খাচ্ছে, ওদের নানাবিধ ঘটনাগুলোকে, খুঁটিনাটি বিষয়গুলোকে খুব ভালোভাবে দেখতে হবে। আপনার আমার সকলের জন্যই বলছি, যেন কোনোদিনও আমার পুত্র বা আপনার পুত্র এই ধরনের ঘটনায় ফেঁসে না যায়। তার কারণ আজকাল ক্লাস 8 পাস করে ছোট ছোট বালকদের হাতে বড় বড় ফোন আছে। স্কুল মাঠে কিছু বালক খেলা করছে, কিছু ছেলে ফোন ঘাঁটছে। একদিন গিয়ে দেখলাম কি মারামারি চলছে, কি একটা গেম খেলছে, বন্দুক নিয়ে খুব দৌড়াদৌড়ি হচ্ছে, মেতে গেছে, বাহ্যিক জ্ঞান নেই, গেমে মত্ত হয়ে গেছে। আমার ছেলে খেলবে না, এটা বাজে কথা, সেও করতে পারে। কি করবেন, যুগ খারাপ, ঠিক আছে? এখন সবাই যখন খেলছে, ও দেখছে ওর বন্ধু বান্ধবরা খেলছে, খেলতে দিতে হবে, সীমাবদ্ধতা রাখতে হবে, নজর রাখতে হবে। তো অনুরোধ করব বন্ধুগণ, যাদের ছেলে মেয়ে আছে, যেমন আমি আমার ছেলেকে নিজে সঙ্গে করে মাঠে খেলতে নিয়ে যাই, নিজে সাঁতার কাটতে নিয়ে যাই, শরীর চর্চা করতে আমি নিজে নিয়ে যাই মোটর সাইকেলে বসিয়ে। আমার মেয়েকে বলি, মা আমার এই উঁচু মাথাটা যেন নিচু না হয়ে যায়, তুমি এমন কর্ম করো না। আমার ছেলেকে বলি, বাবা তুমি এমন কর্ম করো না যাতে আমার এই উঁচু মাথাটা নিচু হয়ে যায়। তো উপদেশ তো অনেক পাবেন, অনেকে অনেক উপদেশ দেবে। তো আমি আমার জীবনে যে ঘটনাটা দেখেছি, সেই ঘটনাটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো কৃপা করে আপনারা আপনাদের পুত্রদের প্রতি ধ্যান দিন। আমি যেমন ধ্যান দেই, আপনিও ধ্যান দেন। যদি সেই বালকটার বাবা মা থেকে থাকে, সাপোজ, আমি তো জানি না আছে কিনা, তার বাবা মা যদি কর্তব্য পরায়ণ হতো, তার প্রতি যদি ধ্যান রাখতো, তার প্রতি যদি খেয়াল রাখতো, আজকে এই দুর্ঘটনা হতো না। একটা আইফোনের জন্য সে কিডনি বিক্রি করে দিয়েছে, আজ আর্তনাদ করছে। এইরকম অনেক গল্প আপনাদের শোনাবো। আমার চ্যানেলের নাম গল্পকথায় জগন্নাথ বর্মন। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্টস লিখবেন, কি ধরনের গল্প শুনতে চান আপনি আমাদেরকে লিখবেন, আমি আপনাদের গল্প শোনাবো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। হরে কৃষ্ণ। সাক্ষাৎ জগন্নাথ বর্মন।